আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। নতুন করে ভিডিও নিয়ে আবারও আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেন। ভাই বোনেরা সাবস্ক্রাইব করে দেন বা সাবস্ক্রাইব করতে ভুলেন না। তো দেখতে পাচ্ছেন গুঁড়ে আলুর আজকে ভর্তা, শর্টকাটের রান্না আজকে। আপনার ভাই 11টা বাজে অফিসে চলে যাবে, তা মনে করলাম শর্টকাটের একটু রান্না করে দিই। তরকারি আছে ফ্রিজে, সে তরকারিও খাবে না, বলতেছে রাত্রে খাবে। মাছের তরকারি আছে, তিতা করলা ভাজি আছে ফ্রিজে। এখন নতুন করে কি রান্না করলাম দেখেন। এখানে হলো মিষ্টি কদু ভাজি, আমাদের ক্ষেতের মিষ্টি কদু। তা আমার বাড়িতে আমরা ক্ষেত করি না মিষ্টি কদু, এগুলো আমাদের বাড়ি তো শহরতেই, প্রায় শহরতে আমাদের বাড়ি, গ্রামে না। ওটা গ্রাম ধরে না আর কি। তো যাই হোক, এই যে মিষ্টি কদু বাড়ি থেকে পাঠাইছে, তো এই মিষ্টি কদু আমাদের ক্ষেত মানুষে করে, তো তারাই আবার আমাদের বাড়িতে এগুলো দিয়ে পাঠাইছে। তো দিয়ে পাঠাইছে, আমার শাশুড়ি আবার আমার জন্য পাঠাইছে। প্রতি ক্ষেপে যারা আবাদ করে তারা আমার বাড়িতে দিয়ে যায়, তো ওখান থেকে আবার আমার শাশুড়ি আমার কাছে পাঠায়। তো যাই হোক, আপনাদের কাছে একটু একটু করে শেয়ার করলাম। আর এখানে যে গুঁড়ো আলুর ভর্তা বানাইতেছি, কোন কোন আপু ভাইয়েরা গুঁড়ো আলুর ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই আলুর ভর্তাটা অনেক স্বাদ লাগে। আমি বাজারে 2 কিলো আলু নিয়ে আসছিলাম এই আলুটার ভর্তা খাওয়ার জন্য। আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে একটা হয় কি, ওই সিলতে একটু কষ্ট হয়, 2-1 জন থাকলে একটু সুবিধা হয়। তো যাই হোক, তাড়াহুড়া করে করছিলাম এই আর কি। ছেলা লাগে, না ছেলে তার হয় না। এখানে পেঁয়াজ দিলাম, এই যে সরষের তেল দিয়ে এখন ভর্তাটা করতেছি। আসলে ভাই বোনেরা, আসলে আপনার ভাইয়া আবার হোটেলের জিনিস খেতে পারে না। হোটেলের জিনিস খাইলেও পেটের সমস্যা হয়। আর ওর একটা অভ্যাস কি, ও কোথাও যদি ভাত খায় আসে, তারপরে ও আমার হাতের কোনো জিনিস না খাইলে ও রাত্রে ঘুমাইব না। ও ও আবার মানুষের হাতের রান্না যতই খাওক, তারপরে ও খায়, পেট ভরে না, কিন্তু আমার ঘরে এসে ভাত খাইবেই, অল্প হইলেও কিন্তু খাবে। ও এইরকম মানুষ। হোটেলের জিনিস খায় না, বাসি তেলের জিনিস এইগুলো। আসলে এইগুলো থেকে আমি সবসময় বিরত রাখি। সবসময় আমি নিজের হাতে রান্না করিয়ে ওরে সবসময় খাওয়ার চেষ্টা করি, কিন্তু তেল কম করে দিই, ময় মশলা একটু কম করে দেই, দিয়ে চেপে একটু খাওয়াই। আর এখানে দেখতে পাচ্ছেন একটু ডিম ভাজি করলাম। তাই মনে করলাম একটা ডিমও ভাজি দেই, গরম ভাত আলু ভর্তা ভাজি দিয়ে খেতে ভালো হবে। যাই হোক, ভিডিওটা আমার দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে ঘরের খানা আর হোস্টেলের খানা পার্থক্য আছে। যাই হোক, আজকে এই পর্যন্তই ভিডিওটা। আল্লাহ হাফেজ।